Hello dear friends and learners, Assalamu alaikum. Welcome back to English 8. আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। এর আগে আমরা ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনেছি। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। আপনারা জানেন যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। তো চলমানটা কি বর্তমানে না অতীতে না ভবিষ্যতে? তো বর্তমানে এবং অতীতে কিভাবে কাজ চলমান থাকে সেটা আমরা আলোচনা করেছি। আজকে ভবিষ্যতে কিভাবে কাজ চলমান থাকবে এবং সেটাকে কিভাবে কেন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তো ভবিষ্যতে যদি বলি যে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে এই টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে অথবা চলমান থাকবে বোঝালে এই টেন্স হয়। চলতে থাকবে অর্থাৎ কিছু সময় ধরে চলতে থাকবে। আমি যদি বলি যে আগামীকাল সকাল 8টায় আপনাদের আমি ইংরেজি শেখাতে থাকবো, যে তখন সকাল 8টায় সেই কাজটা শুরু হবে এবং কিছু সময় ধরে চলমান থাকবে। তো সেটাকে আমরা বলতে পারি ফিউচার কন্টিনিউয়াস। এই টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স অবশ্যই ভার্বটাকে আমরা কি করব, আইএনজি ফর্ম করব এবং এই টেন্সের অক্সিলারি হচ্ছে উইল বি। তাহলে সাবজেক্ট উইল বি ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, উইল বি আমরা সবার ক্ষেত্রে ইউজ করব, শ্যাল বি আমরা বর্তমানে ইংলিশে ইউজ করি না, তাই জন্য সবার ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব। তাই এখানে অন্য অক্সিলারির কোনো ঝামেলা নেই। যেমন এমিজার ওয়াজওয়ার, এখানে এমিজারের ক্ষেত্রে 3টি অক্সিলারি, ওয়াজওয়ারের ক্ষেত্রে 2টি অক্সিলারি। কার ক্ষেত্রে কোনটা বসাবো সেটা এম বসাই যেমন আয়ের জন্য, ইজ বসাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর বসাই হচ্ছে ইউ এবং যে কোনো প্লুরালের জন্য। ওয়াজ বসাই আই এবং যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, ওয়ার বসাই ইউ এবং যে কোনো প্লুরালের জন্য। তো এখানে সেই ঝামেলাটি নেই, আমরা সরাসরি বসাবো কি, যেমন আমি যদি বলি যে আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, তো বাংলা ক্রিয়া দেখে আমরা এই টেন্স কীভাবে চিনব। আমি আমরার ক্ষেত্রে থাকবে যে তে থাকবো, যেমন আমি করতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি চলতে থাকবো, আমি ইংরেজি শেখাতে থাকবো। ঠিক আছে, তে থাকবো কথাটা আসছে না? তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে তেছে তেছি থাকলে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরবো। তবে এই ভাষা আমরা ইউজ করি না, কারণ এটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা আমাদেরকে ইউজ করতে হবে। তো এইখানে আপনারা বলতে পারেন যে তে থাকবো, এটা তো তাহলে সাধু ভাষা, এটা তে থাকবো এটা সাধু ভাষা এখানে নয়, এটা হচ্ছে তে থাকবো, এটাই হচ্ছে চলিত ভাষা। যেমন আমি যদি বলি যে আমি করতে থাকবো, হ্যাঁ, তে দেখলে আপনার সাধু ভাষা মনে করবেন না। এটার সাধু ভাষাটা হচ্ছে আমি, যেমন আমি বললাম যে আমি করতে থাকবো, আমি শেখাতে থাকবো। হ্যাঁ, যেমন করতে থাকবো বললাম যে করতে থাকবো, ওটা সাধু ভাষা, এরকম করিতে থাকবো। তো এটা আমরা এভাবে আমরা ইউজ করবো না, আমরা সরাসরি চলিত ভাষা ইউজ করবো। যেমন আবার বলি আমি করতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি চলতে থাকবো, আমি ইংরেজি শেখাতে থাকবো, তে থাকবো কথাটা আসছে এখানে। তারপর তুমি তোমরা, তুমি ঘুমাতে থাকবে, বে থাকবে, এখানে বো। হ্যাঁ, আমি আমার ক্ষেত্রে বয় ওকার থাকবে লাস্টে, তে থাকবোর পরে বো থাকবে, আর এখানে বে থাকবে, এখানে ব্যান থাকবে, এখানে বি থাকবে, এখানেও বে থাকবে, এই যে তুমি তোমরার মতো। তো তুমি তোমরা এর ক্ষেত্রে তুমি ঘুমাতে থাকবে, তুমি চলতে থাকবে, তুমি খেলতে থাকবে, তুমি গান গাইতে থাকবে। আর আপনি আপনার ক্ষেত্রে কী হবে, আপনি চলতে থাকবেন, আপনি ঘুমাতে থাকবেন, আপনি কাজটি করতে থাকবেন। তুই তোরার ক্ষেত্রে কী হবে, তুই ঘুমাতে থাকবি নামি না আসা পর্যন্ত, এরকম বলতে পারি আমরা। যে সে বা তারা, সে দাঁড়াতে থাকবে, সে ঘুমাতে থাকবে, সে চলতে থাকবে, সে রান্না করতে থাকবে, এরকম একটা ব্যাপার। তো আমরা যদি বলি, আবার আরেকটু নেগেটিভ ফর্মগুলো আমি দেখিয়ে দিই। আমি ঘুমাতে থাকবো না, নেগেটিভ ফর্মটা না থাকবে কিন্তু। সে ঘুমাতে থাকবে না, আপনি ঘুমাতে থাকবেন না, তুই ঘুমাতে থাকবি না, সে বা তারা ঘুমাতে থাকবে না, এরকম। তাহলে এই সাউন্ডগুলোর পরে না থাকলে আমরা সেটা কি ধরবো, সেটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ধরবো। তো আমি যদি হামবোধক বাক্যটা লিখি, হামবোধক বাক্যের স্ট্রাকচার কী ছিল, এসএভি। তাহলে আমি যদি বলি হি উইল বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে, তাহলে নেগেটিভ ফর্ম কী হবে, এই উইলের সঙ্গে নট যোগ করবো, তাহলে হি ওন্ট বি স্লিপিং। ঠিক আছে, তারপর এটাকে আমরা করবো কি, প্রশ্নবোধক করার জন্য অক্সিলারির সামনে, তাহলে কি হবে, উইল হি বি স্লিপিং।
হ্যাঁ, এখানে আমরা স্টুডেন্টরা অনেকে ভুল করে থাকি যে উইল, এই যে বি এর উইল বি দুটো অংশ আছে না অক্সিলারিতে, আমাকে প্রশ্ন মতো করার সময় উইলটা সামনে নিতে হবে, আর আরেকটি অংশ, এই অক্সিলারির দুটো অংশ, আরেকটি অংশ আমাকে সাবজেক্টের পরে দিতে হবে। এখানে উইল বি হি স্লিপিং এরকম হবে না, উইল হি বি স্লিপিং হবে। মনে থাকবে যে একটি অক্সিলিয়ারিতে দুটো অংশ থাকলে প্রথম অংশটি সাবজেক্টের আগে বসবে প্রশ্নবোধক বাক্যে এবং দ্বিতীয় অংশটি সাবজেক্টের পরে চলে যাবে। তাহলে উইল হি বি স্লিপিং হয়ে গেল, সে কি ঘুমাতে থাকবে? নেগেটিভ করে দিলে হবে কি না, প্রশ্ন দিলে কি হবে? ওন্ট হি বি স্লিপিং। এটাকে আমরা কোশ্চেন ওয়ার্ড বানাতে পারি, ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে পারি। তাহলে কি হবে, এটার সামনে আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দেবো আর এটার সামনে ডাব্লিউএইচ ওয়ার্ড দেবো। তাহলে ওয়াই উইল হি বি স্লিপিং, সে কেন ঘুমাতে থাকবে? ওয়াই ওন্ট হি বি স্লিপিং, সে কেন ঘুমাতে থাকবে না। তো ডিয়ার ফ্রেন্ডস এন্ড লার্নার্স, I think you have got the point, because I'm trying to show the sound of tenses, and I think the idea is being clear to you. Inshallah, I will be trying for my life to make you perfect in English. See you in another class. Till then, be fine, keep everything fine. Assalamu alaikum.